আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আপলোডকৃত মডেল টেস্ট ১ এর গণিত অংশের সমাধান করে দেব। আজকে গণিত অংশে থাকবে ৫১ নং থেকে ৫৮ নং পর্যন্ত। আমরা ধাপে ধাপে গণিতগুলো আপনাদের জন্য সমাধান করে দেব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। ৫১ নম্বর যে গণিতটা ছিল, একটি সংখ্যার ৩ গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়, সংখ্যাটি কত? তো এই গণিতগুলো আমরা করে দেব। তো যারা গণিতে একবারে বেশি এক্সপার্ট তাদের জন্য অবশ্যই ভিডিওটা না, যারা একবারে গণিতে দুর্বল তাদের জন্য ভিডিওটা। দেখুন, এখানে প্রশ্নে বলা আছে একটি সংখ্যার ৩ গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি কত? আমরা অজানা সংখ্যাটি, আমার কথাগুলো খেয়াল করবেন, কারণ আমি ডিটেলস লেখার সময় পাবো না, ঠিক আছে? কথাগুলো খেয়াল করবেন। তাহলে অজানা সংখ্যাটি আমরা ধরে নিলাম কত? এক্স আমরা ধরে নিলাম অজানা সংখ্যাটি। তাহলে দেখেন, সংখ্যাটির ৩ গুণের সাথে, তাহলে এই সংখ্যাটির ৩ গুণ কত হবে? থ্রাইস এক্স, ৩টা এক্স। এর সাথে দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে, তাহলে এই সংখ্যাটির এই এক্স এর দ্বিগুণ কি হবে? টয়েস এক্স। বিষয়টা বুঝেন? যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে ৯০। আপনার গণিত কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? এবার আপনি দেখেন, এবার দেখেন কি, তাহলে ৩টা এক্স আর ২টা এক্স, কয়টা এক্স হলো? ৫টা এক্স। কত? ৫টা এক্স ইকুয়াল টু কত হবে? ৯০। বা আমরা এক্স রাখবো এখানে। আপনার আমার ঠান্ডা জ্বর, একটু কথা বুঝতে আপনাদের সমস্যা হইতে পারে, সরি ফর দ্যাট। আচ্ছা, তাহলে ৯০ এই ভাগ ৫ ভাগ হয়ে নিচে গেল, তাহলে কত হয়? ৫ 18 কত? ৯০। অতএব এক্স এর মান কত? 18। তার মানে আমরা ধরছিলাম অজানা সংখ্যাটি কত? এক্স। তাহলে এক্স এর মান পাইছে 18, তাহলে আমাদের এই সংখ্যাটি কত হবে? 18। তাহলে আমাদের উত্তর ঠিক আছে। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, ৫২ নম্বরটা বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, তাহলে আমরা ধরি এখানে লিখতে পারি, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ১০০, হ্যাঁ, এবং প্রস্থ ধরলাম কত? ১০০, এবং প্রস্থ ১০০ একক, হ্যাঁ, ১০০। এখন ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, অতএব আমরা লিখতে পারি, অতএব ক্ষেত্রফল হবে কত? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ১০০ গুণন ১০০ সমান সমান কত? ১০০ গুণ করলে কত হয়? ১০,০০০ হয়, তাই না? ১০,০০০ বর্গ একক। ওকে, এবার দেখেন, বলা আছে ৫% দৈর্ঘ্য ৫% বৃদ্ধিতে, সেই জন্য আমরা লিখবো ৫% বৃদ্ধিতে, ৫% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি? ৫% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে বারবার ১০৫, তাহলে কত হবে? ১০৫, এবং প্রস্থ কত? ১০০। প্রস্থ তো আর বাড়ে নাই, বলা আছে, তাই না? অতএব ক্ষেত্রফল ৫% বৃদ্ধিতে দৈর্ঘ্য ১০৫ হলে ক্ষেত্রফল কত হবে? এখন দেখেন, অতএব ক্ষেত্রফল আমরা লিখলাম, অতএব ক্ষেত্রফল, তাহলে ১০০ দৈর্ঘ্য গুণন প্রস্থ, আবার ১০৫ গুণন হচ্ছে কত? ১০০ সমান সমান কত হবে? ১০৫ একে ১০৫, শূন্য আছে কয়টা? ২টা, তাহলে এত বর্গ একক। তাহলে কত লেখা? ১০,৫০০ বর্গ একক। তাহলে দেখেন বৃদ্ধি পেয়েছে কত? এখানে ছিল ১০,০০০, আর ৫% দৈর্ঘ্য যখন ৫% বেড়েছে আয়তক্ষেত্রে, তখন ক্ষেত্রফল দাঁড়ালো ১০,৫০০, তার মানে ৫০০ বৃদ্ধি পেয়েছে। সেই জন্য আমরা লিখবো বৃদ্ধি পেয়েছে। কি? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা দেখব ১০,৫০০ বিয়োগ হচ্ছে ১০,০০০, কি? ১০,০০০, তাহলে কত হইল? বৃদ্ধি পেল কত? ৫০০ বর্গ একক। এইবার চাইছে কি দেখেন, প্রশ্ন চাইছে শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে আমরা লিখবো ১০,০০০-এ
বৃদ্ধি পেয়েছে কত? এই যে দেখেন 10,000 ছিল না, 10,000 বৃদ্ধি পেয়েছে কত? 500। সেই জন্য আমরা লিখবো 10,000 বৃদ্ধি পায়, 10,000 বৃদ্ধি পায়, 10,000 বৃদ্ধি পায় কত? 500, তাই না? অতএব শতকরা চাইছে, আমরা ডাইরেক্ট শতকরা দিলাম, অতএব 100-তে বৃদ্ধি পায়। তাহলে কত দেখেন 500, এই 100 গুণ হয়ে উপরে যাবে, ঠিক আছে? আর এই 10,000 যাবে কত? কোথায়? নিচে। 10,000, 3টা শূন্য, দেখেন এই 2টা শূন্য, এই 2টা শূন্য আমরা কেটে দিলাম, হ্যাঁ? এই 2টা শূন্য, এই 2টা শূন্য কেটে দিলাম, থাকলে কত? 5। তার মানে 5% বৃদ্ধি পায়। তার মানে ক্ষেত্রফল কত? 5% বৃদ্ধি পায়। আমরা এবার 53 নম্বর গণিতটা চলে যাচ্ছি, ঠিক আছে? এই গণিতটা দেখুন কি বলা আছে, একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির নিচে, 2 মিটার পানির উপরে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? দেখি 12 মিটার উত্তর দেওয়া আছে, দেখি আমরা মিলিয়ে দেখি। ধরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য ও ধরতে পারি, x ধরতে পারি, কি ধরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে কি? x। ওকে, তাহলে দেখেন মাটির নিচে আছে কত? মাটির নিচে আছে কত? তাহলে x এর কত? অর্ধাংশ, তার মানে 1/2 সমান সমান আমরা লিখতে পারি x/2, এত অংশ। আচ্ছা, তারপর দেখেন পানির নিচে আছে কত? তাহলে x এর 1/3 মানে কি? হ্যাঁ, x এর 1/3 তো 1/3 না, সমান সমান এটা সমান আমরা লিখতে পারি কি? x অক্ষে x আর হলো 3, এত অংশ। এবার দেখেন 2 মিটার আছে পানির উপরে, এবার লাগবো আমরা পানির উপরে আছে, পানির উপরে আছে কত? 2 মিটার, ঠিক আছে? তার মানে কি? তাহলে আমরা লিখতে পারি কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে কিন্তু আমরা লিখতে পারি x হচ্ছে সম্পূর্ণ মাসটা, এটা সমান সমান আছে কি? দেখেন আপনার মাটির নিচে আছে x/2, আচ্ছা পানির নিচে আছে x/3, আর পানির উপর আছে 2, হ্যাঁ? বা আমরা এখন সমাধান করব, কি করব? সমাধান করব। দেখেন তাহলে x, এটা যদি আমরা এপাশে আনি তাহলে কি হবে? x/2, এই x/3 আমরা এপাশে আনলাম, x/3 = 2 রে ওপাশে রেখে দিলাম। বা এখন আমরা যদি এটা যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? 3 দ্বিগুণে লসাগু হয় 3 × 6, তাহলে এখানে কত হবে? 6 দ্বারা x গুণ করলে 6x মাইনাস 2, 6 এর ভিতরে 3 বার, তাহলে 3 দ্বারা x গুণ করলে 3x, তারপর মাইনাস 3 দ্বারা 6 গুণ করলে 2, 2 দ্বারা x গুণ করলে x, 2 twice x, ওকে, = 2। আচ্ছা, বা এখন আপনি দেখেন এখানে কত আছে? 6, আর এখানে আছে 6x, আর -3টা -2টা যোগ করলে কত হয়? -5টা x, ওকে, এগুলো কত? 2। বা এখন এখানে কত থাকে? 6, আর উপর থাকে 6টা থেকে 5টা থাকে কটা x? একটা x, = 2। এবার যদি আমরা আর গুণন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করে যদি করি তাহলে কি দাঁড়াবে? বা দেখেন আর গুণন যদি করি, x এই 2 এর নিচে 1 আছে না, তা x দ্বারা 1 গুণ করলে কি? x, আর 2 দ্বারা 6 গুণ করলে এই যে এদিকে দিকে এটার নিচে কিন্তু 1 আছে, তাহলে 6 গুণ কত? 12। তাহলে আমরা ধরছিলাম কি? খুঁটির দৈর্ঘ্য x, তা x এর মান পাইছি 12, তাহলে 12 মিটার, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 12 মিটার। তাহলে আমাদের উত্তর ঠিক আছে, হ্যাঁ? আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি, ওকে? আচ্ছা, 54 নম্বরটা দেখুন কি বলা আছে, a = 2b, 2b = 3c এবং abc = 36 হলে c এর মান কত? এখানে আমরা একটা বিষয় বুঝতে হবে, c এর মান 2, আমরা দেখি মিলিয়ে। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, a = 2b, আবার 2b = কিন্তু 3c, ঠিক আছে? এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখে নিই a = কি? দেখেন a = তাহলে 3c লেখা যায়, হ্যাঁ? a = কিন্তু 3c লেখা যায়। আবার দেখেন কত? twice b, সমান সমান কত? twice b সমান সমান আবার 3c, বলা আছে না twice b সমান সমান কি? 3c। তাহলে আমরা bটা রাখি,
হ্যাঁ, বি যদি রাখি তাহলে থেরাইসি ডিভাইডেড হচ্ছে কি, ডিভাইডেড হচ্ছে 2, ডিভাইডেড 2, থেরাইসি ডিভাইডেড 2, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন তাহলে এটা আমরা একটু সমাধান করলাম, কি রাখলাম, বি রাখলাম, তাহলে থ্রাইসের নিচে 2 চলে যাবে। হ্যাঁ, এতটুকু আমরা কিন্তু করে নিলাম। এবার দেখুন দেওয়া আছে কি, অতএব এ বি সি সমান সমান কত আছে 36, বিষয়টা বোঝা যায় 36। এখন দেখেন আপনি যদি মান বসাতে যান তাহলে এর মান কত আছে, এ সমান সমান আমরা পাইছি কত, এই যে থ্রাইসি, তাহলে আমরা এ সমান সমান আমরা লিখতে পারি থ্রাইসি, তারপর গুণন বি সমান সমান আমরা পাইছি কি দেখেন, বি সমান সমান আমরা পাইছি থেরাইসি ডিভাইডেড 2, এই যে থেরাইসি ডিভাইডেড 2। এবারে আপনার কি আছে সি, সি তো যেভাবে আছে আমরা দিয়ে দিলাম সি সমান সমান কত আছে 36, বিষয়টা বোঝা যায়। হ্যাঁ, এবার আপনি দেখেন আমরা এটা যদি ই করি, আচ্ছা এবার যদি আমরা এটার গুণ করি তাহলে দেখেন কত হয়, এখানে আছে 2, 3 3 কত 9, সি আছে একটা দুইটা তিনটা, তাহলে সি কিউব ইকুয়াল টু আছে কত 36। হ্যাঁ, ওকে, আচ্ছা এবার দেখুন, আর এখানে আমরা সি কিউবটা যদি রেখে দিই, সি কিউব রেখে দিলে এখানে 36, এটা এই ভগ্নাংশটা ভাগ হইয়া 2 যাবে উপরে, 9 যাবে নিচে, তাহলে 4 নং কত হয় 36। হ্যাঁ, আর সি ইকুয়াল টু 4 দিয়ে কত হয় 8, আর সি আমরা যদি 2 এর উপর কিউব দিই তাহলে আমাদের এই হয় 2 এর উপর কিউব করে কি 2 গুণন 2 গুণন 2, 2 দিন 4, 4 দিনে 8। ওকে, আমরা এটা এই কিউব কিউব বাদ দিলাম, অতএব সি ইকুয়াল টু কত 2, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে, সি এর মান চাইছে, সি এর মান 2, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা 55 নম্বর গণিতটা বলা আছে দেখুন, কোনো ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাস করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র পাস করতে পারেনি, তার মানে কতজন ছাত্র ফেল করলো। হ্যাঁ, শতকরা কতজন ফেল করলো, তাহলে আমরা এখানে যদি এটা লিখি ফেল করে 40 জনের মধ্যে ফেল করে, আমরা যদি লিখি এভাবে 40 জনে ফেল, 40 জনে ফেল করে কতজন সেটা একটু আমরা দেখি। তো 40 বিয়োগ হচ্ছে 24, এই এতজন তো পাস করে, এই 24 জন যদি বাদ দিয়ে দিই যে কজন থাকবে ওই কজনই তো ফেল করে, তাই না? তাহলে কত থাকে দেখেন, 4 আছে 10 ভাই কত 6, আর থাকে 3 16, তার মানে 16 জন ফেল করে। এখন আমরা লিখবো কি শতকরা তাহলে কত ফেল করে, এইটি মূলত চাইছে, তাই না? সেজন্য আমরা লিখবো 40 জনে ফেল করে, 40 জনে, আবার আমরা লিখবো 40 জনে ফেল করে, 40 জনে ফেল করে কতজন 16 জন, অতএব শতকরা চাইছে, এই জন্য আমরা দেবো 100 জনে ফেল করে কতজন, কারণ একজনে ফেল করে কত এগুলো লাগে না, কারণ আপনারা মোটামুটি এখন আমি জানি গণিতে একটু ভালো পারেন, সেজন্য আমি এক দিয়ে লিখলাম না। তাহলে কি হবে 16 গুণের কত হবে 100, কত 100, আর ভাগ এই 40 যাবে নিচে। ওকে, এই 0 0 যদি আমরা কাইটে দিই তাহলে 4 ছাড়া কত হয় 16, 4 ছাড়া 16, তাহলে 4 10 কত 40, এই 40% তাহলে কি করে ফেল করে বা পাস করতে পারেনি, তার মানে ফেল করে। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। 2 5 6 এর চতুর্থ সমানুপাতি কোনটি? আমরা ধরে নিলাম চতুর্থ সমানুপাতি কত ক ধরে নিলাম, তাহলে আমরা লিখতে পারি কি, হ্যাঁ আমরা কি লিখতে পারি, তাহলে প্রথম সমানুপাতি গুণন চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু দ্বিতীয় গুণন তৃতীয়, এর সূত্র আপনারা সবাই জানেন, আমি ডাইরেক্টলি লিখে গেলাম। তাহলে আমরা লিখতে পারি 2 গুণন ক সমান সমান 5 গুণন 6, আমার কথাগুলো খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে দেখেন ক সমান সমান 5 গুণন 6 ভাগ এই 2 নিচে 3 দ্বিগুণে কত 6, 3 5 কত 15, তাহলে চতুর্থ সমানুপাতি আমরা ধরছি ক, তাহলে ক এর মান 15, তার মানে চতুর্থ সমানুপাতি 15। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা এখানে দেখুন 57 নম্বর যে গণিতটি আছে, বলা আছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:5
কত 3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর, সরি টাইপিং মিস্টেক, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। এখানে আমরা ধরি যে আরিফের বয়স, এখানে আমরা একটু লিখি, ধরি আরিফের বয়স কত 5 বছর ও আকিবের বয়স আকিবের বয়স ধরলাম কত 3 বছর। ওকে, এখন এখানে দেখেন একটা বিষয় কিন্তু বলে দিছে গণিতে, আরিফের বয়স 20 বছর, তার মানে আরিফের বয়স আমরা ধরছি কত 5 তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5 সমান সমান কত 20, বা সমান সমান কত হবে 20/5 সমান সমান কত 4। তার মানে আমরা এর মান পাইলাম কত 4। তাহলে দেখেন আপনি, অতএব আকিবের বয়স, এখন আমরা লিখি, সরি ভুল হয়েছে, এটা আরিফের বয়স কার হবে আরিফের বয়স। অতএব আরিফের বয়স, আরিফ আকিব এক তো আউলাই যায়। আচ্ছা, তাহলে আরিফের বয়স আমরা কত হবে তাহলে 5, আর এর মান আছে 4। এখানে কিন্তু দেওয়াই আছে আরিফের বয়স 20 বছর, তাই না লাগলো চলে এটা। অতএব আকিবের বয়স আমরা বের করব, আকিবের বয়স কত 3 এর মান পাইছি আমরা কত 4, 12 বছর। তারপর আমরা একটু বের করে নিলাম কারণ এটা কাজে লাগবে সেই জন্য। তাহলে আরিফের বয়স পাইলাম, আরিফের বয়স যদি দেওয়া হয়েছে 20 বছর, আর কার বয়স আকিবের বয়স হচ্ছে 12 বছর। এবার দেখেন, তাহলে বলছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। আমরা লিখবো 1 বছর পর, মনে করি, বা এখানে লিখতে পারি মনে করি x বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত, এই যে 7 অনুপাত কত দেওয়া আছে 7:5, 7:5, এই তাই না। সেজন্য আমরা লিখবো, কি লিখবো দেখেন, x বছর পরে, তাহলে আরিফের বয়স কত আছে 20 যোগ কত x ধরলাম, আর আকিব কত 3×12 যোগ x ইকুয়াল টু কত হবে 7/5। এখন সমাধানটা করে গেলি আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে যাই, তাহলে দেখেন আমরা আর গুণ যদি করি, এখানে কত দেখেন 7 কত হয়, আমরা আর গুণ যদি করি 7 84, হ্যাঁ 84 যোগ 7 দ্বারা x এর গুণ করলে 7x, আবার এখানে 5 করি কত 100 যোগ 5 দ্বারা x এর গুণ করলে 5x, হ্যাঁ, বা এখন থেকে 7x যদি আমরা 5x এই পাশে আনি তাহলে কত হয় 2x, আর এখানে এটা যদি ওই পাশে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে না, তাহলে 4 আছে 10 বিয়োগ কত হয় দেখেন কত থাকে 16, কত 16, তাই না। 100 থেকে 84 বিয়োগ দেন, অতএব শর্টকাটে করি x ইকুয়াল টু কত, আর 2 করে 16, 8। তাহলে x এর মান পেলে আমরা 8, এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, বলা আছে না, তার মানে কি 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:5। আচ্ছা, 58 নম্বরটা দেখুন, যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে, চাইছে কি দিন চাইছে। সেই জন্য আমরা লিখবো 15 জন লোকের চলে 40 দিন, কি 15 জনের চলে, এখানে বলাই আছে 15 জনের চলে ওই পরিমাণ খাদ্যে কত দিন 40 দিন। অতএব একজন লোকের ওই পরিমাণ খাদ্যে কি বেশি দিন চলবে, সেই জন্য হবে 40 গুণন 15, এতদিন বেশি হইলে গুণ হবে। অতএব 40 জন লোকের কত 40 জনের চলে, 40 জনের আবার কি দিন কম যাবে, যত লোক বেশি খাবে তত তো দিন কম যাবে, কম গেলেই তো ভাগ হবে, তাই না। তাহলে 40 গুণন হচ্ছে 15, আর এই 40 হচ্ছে এই বিষয়টা বুঝলেন, এখানে আউলাবে না, দিন এখানে কি লোক বেশি, তার মানে দিন কম যাবে, কম গেলে ভাগ হবে, তাই 40 কেটে দিলাম, থাকলো কত 15, এত দিন। ওকে, তাহলে কত দিন চলবে 15 দিন চলবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী এই মডেলে আরও প্রায় 7-8টা গণিত আছে, তো সবগুলো করা আসলে সম্ভব না, কারণ হচ্ছে আমি খুবই ক্লান্ত।
তো আমি ধাপে, ধাপে দেবো। আপনারা টেনশন করবেন না। কারণ আপনাদের রেসপন্স আমি পেয়েছি। তো আপনারা যদি এভাবে রেসপন্স করেন, আমার কষ্ট হলো আমি এই গণিতগুলা সমাধান করে আমি ভিডিও দিয়ে দেবো। ধাপে, ধাপে দেবো। তো আপনারা যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। কারণ আমরা প্রতিনিয়ত পরীক্ষার আগ পর্যন্ত এরকম মডেল টেস্ট দিতে থাকবো এবং এই মডেল টেস্টের গণিত সমাধানগুলোও আমরা দেব। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।